আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল HM Tech24। আজকে নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অনেকে আমরা উইন্ডোজ দিতে পারি না, তো বেশিরভাগ এখন পিসি দেখা যাচ্ছে ডিভিডি ড্রাইভ থাকে না। তো আমরা পেন ড্রাইভ দিয়ে খুব সহজে দেখাবো কিভাবে বোটেবল করা যায়। তো আমাদের ডেস্কটপে প্রথম আমরা একটা ব্রাউজার চুজ করে নিচ্ছি। তো প্রথম একটি নতুন একটি ইন্টারফেসে চলে আসলাম। আসার পরে আমরা এখন সার্চ করব উইন্ডোজ 10 iOS ফাইল, এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের মাঝে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো দ্বিতীয় যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা ওপেন করব। একটু ওয়েট নিচ্ছে। তো দেখেন আরেকটি নতুন ইন্টারফেস চলে আসলো। তো আমরা একটু নিচে নামবো, একটু নিচে নেমে এখানে দেখেন দুইটা অপশন আছে। একটা হচ্ছে উইন্ডোজ 10 হচ্ছে 32 বিট, এটা হচ্ছে 64 বিট। তো আমরা 64 বিটের নামাবো, কেন স্ট্যান্ডার্ড হচ্ছে 64 বিট, এটাই আমরা নামাবো। তারপর ডাউনলোড করছি, একটু সময় নিচ্ছে, নেটের একটু প্রবলেম। দেখেন আমার ডাউনলোড অপশন এসে পড়ছে, তো আমি স্টার্ট ডাউনলোড দিয়ে দিলাম। আমার ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। তো আমার ডাউনলোড করা আছে, আমি আপনাদেরকে দেখালাম কিভাবে ডাউনলোড করতে হয়। তো আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন, ওইখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমাদের আরেকটি সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে রুফুস। রুফুসটা আমরা কিভাবে নামাবো সেটা আমি দেখাচ্ছি। নতুন একটি ব্রাউজার ওপেন করব। তো এবার ক্রোম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একটু বড় করে নিচ্ছি। এরপরে গুগল সার্চ বারে লিখব রুফুস। তো এখানে আমার অটোমেটিক আর লিখতে এসে পড়ছে। তো দেখেন আরেকটি নতুন ওয়েবসাইট আসছে আমাদের। এখানে দেখেন লেটেস্ট ভার্সন রুফুস 3.8, এটা আমরা নামাবো। তো এখানে ডাউনলোড অপশনটা আছে, ডাউনলোড অপশনটা আমরা ক্লিক করব। তখন আমাদেরকে নতুন একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। একটু ওয়েট করেন, নেটে একটু সমস্যা হচ্ছে। ডাউনলোড হয়ে গেছে। তো রুফুসটাও আমার ডাউনলোড করা আছে। রুফুসটা আমার ডাউনলোড করা আছে, জাস্ট আমি শুধু আপনাকে দেখাচ্ছি, দেখানোর জন্য করলাম, আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা আমি ডিলিট করে দিতেছি, এটা আমার প্রয়োজন নাই। তো এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা কষ্ট করে চেক করে নেবেন। সব কেটে দিচ্ছি। তো এটা কেটে দিলাম, দেওয়ার পরে আমরা এখন রুফুস সফটওয়্যারটা ওপেন করব। রুফুস সফটওয়্যার ওপেন করে আমরা পেন ড্রাইভটা কানেক্ট করব পিসির সাথে। তো আপনি একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আমাদের এই আইওএস ফাইলটা ইনস্টল করার জন্য আমাদের সর্বনিম্ন 8 জিবি পেন ড্রাইভ হতে হবে। যদি উপরে হয় ভালো, কিন্তু 8 জিবি নিচে হলে হবে না, আমাদের ফাইলটা অনেক বড়, আর এই জন্য 8 জিবি লাগবে। তো আমি এটা ওপেন করলাম, ওপেন করার পরে আমি পেন ড্রাইভ কানেকশন করতেছি। কানেকশন করবো, অটোমেটিক দেখেন চলে আসছে এখানে। চলে আসার পর এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে আপনার এই সিলেক্টে যেয়ে আপনার আইওএস ফাইলটা কোথায় আছে সেইটা সিলেক্ট করে স্টার্ট নাও দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনাদের কোনো কিছু করার দরকার নেই, যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো আমরা এখানে সিলেক্ট করব আমাদের ফাইলটা কোথায় আছে, তো আমরা সিলেক্ট করতেছি।
আর এই রিলেটেড যদি আর কোনো ভিডিও দেখতে চান, হ্যাঁ, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন, আর পুরো ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তো আমাদের ফাইলটি আমরা সিলেক্ট করতেছি। তো আমাদের ফাইলটি হচ্ছে আমাদের ডি ড্রাইভে আছে। তো আমরা ডি ড্রাইভটা ওপেন করতেছি, একটু নিচে নামবো, দেখেন উইন্ডোজ 10 একটা ফাইল আছে। তো এইটা আমরা, এটাই হচ্ছে আমাদের আইওএস ফাইল। তো এটা আমরা ওপেন করছি। ওপেন করার পর দেখেন এখানে আমাদের স্ট্যান্ডার্ড দেওয়া আছে, উইন্ডোজ স্ট্যান্ডার্ড। এখানে আমাদের কিছু করতে হবে না। তো স্টার্ট দিচ্ছি আমরা। স্টার্ট দিলে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আর এখানে আরেকটি কথা বলে নিই, এটা হচ্ছিল আপনার ফরম্যাটের বিষয়টা। যদি আপনাদের মানে প্রিন্টারে কিছু থাকে ব্যাকআপ, সেটা আগে করে নেবেন। হ্যাঁ, তো এটা অটোমেটিকই আপনার ফরম্যাট নিয়ে নেবে। দেখেন আমাদের কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, উইন্ডোজ আইএস ফাইলটা নিচ্ছে। এটা একটু বেশ সময় লাগবে। তো এক একটা পিসির এক একটা থাকে, হয়তো দেখা গেছে কারো পিসিতে হয়তো সময় কম লাগবে, কারো পিসিতে সময় বেশি লাগতে পারে। তো দেখি কতক্ষণ লাগে। আমার প্রায় 16 মিনিটের মতো লাগছে। হ্যাঁ, তো আপনাদের পিসিতে হয়তো আরও কম বেশি লাগতে হতে পারে, হয়তো দেখা যাচ্ছে 5 মিনিট এদিক সেদিক হতে পারে। তো এটা কোনো সমস্যা না। তো আমাদের প্রায় ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে, আর একটু সময় বাকি আছে। তো তারপরে আমরা কম্পিউটার রিস্টার্ট দিব। রিস্টার্ট দিয়ে তারপরে আমরা যেভাবে বুট করতে হয়, বুটে যে সিলেক্ট করব, তারপর আমাদের হয়ে যাবে। ঠিক আছে। তো আজকে আপনারা দেখলেন খুব সুন্দরভাবে আমরা খুব সহজেই আমরা পেনড্রাইভ বুটেবল করে ফেললাম। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার শরীরটা একটু ভালো না, আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিওটি বানাইছি। আমার খুব ঠান্ডা, হয়তো কথা বলতে হয়তো একটু সমস্যা হচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না। ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, আর শেয়ার করবেন, সবাই জানি আমাদের ভিডিওটি দেখে। আর আজকের ভিডিওটি যদি উপকারিত হন, অবশ্যই এটি লাইক করবেন। ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার প্রায় 16 মিনিট 18 সেকেন্ডের মতো লাগছে। আপনাদের ডেস্কটপ অনুযায়ী বিভিন্ন সময় লাগতে পারে, হয়তো 5-10 না, ধরেন 5 মিনিট এদিক সেদিক হতে পারে। ঠিক আছে। তো এটা কোনো সমস্যা না। কিন্তু আমার ডেস্কটপটা বেশি একটা না, তার জন্য আমার একটু সময় বেশি লাগছে। হয়তো যাদের ফার্স্ট তাদের হয়তো 10 মিনিট লাগতে পারে বা আরও কম লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আমরা এখন তাহলে ক্লোজ করে দেবো। এটা ক্লোজ করে দেওয়ার পরে তো তারপর আমরা কম্পিউটার রিস্টার্ট দিয়ে তারপর আমাদের কাজ শুরু করব। আর আজকের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, ধৈর্য সহকারে দেখার জন্য। আমাদের ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন, তো অবশ্যই আমাদের চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এমন যদি টেক রিলেটেড ভালো ভিডিও আমাদের দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের কথা রাখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।